খবরদারি করেই ডক্টর ইউনূসের মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে, এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে, আসতে দিচ্ছেন না, আসতে দেন। তাই তাল বাহানার একটি চক্র আবার চলছে। মঈন আর কি নাম ফখরুলের মতো আবার 2 বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না, চলতে দেওয়া হবে। নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ হয়, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে তাই আমাদের সমর্থন তো আছে, আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু ন্যায্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা খুব তাড়াহুড়া করছি। ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যেই মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটা নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যে সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে। এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হোক। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুখের রক্ত এখনো লাল টকবকে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হত মা বোন, ভাই বোন, ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে, ডক্টর ইউনূস অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। 2-1টি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে।